নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাছের ডিমের পাতুরি, নতুন একটা রেসিপি। তো দেখো, প্রথমে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি এই ফ্রিজে রাখার কারণে কিন্তু ডিমটা একটু কালো হয়ে গেছে, তাই কেউ কিছু মনে করো না। তো দেখো, ডিমটা আমি ভালো করে এবার ধুয়ে নিয়েছি। ওর মধ্যে কিছু আমি কিন্তু মশলা অ্যাড করবো। এখানে নিয়েছি কিছুটা সর্ষে, জিরে, আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা। এবার এগুলো সব পেস্ট করে নিই। তো দেখো, আমি কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি মশলাটা। এবার দেখো, ডিমটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর সেই মশলা বাটাটাও কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। তো দেখো, মশলাটা বাটার পর অনেকটা হয়েছিল, তো আমি অল্প কিছুটা 1 চামচ মতো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মেখে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা অলরেডি আমার বন্ধু হয়ে পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, একটুখানি মেখে তারপরে কিন্তু আমি এখানে 2 চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম। এবার সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে কিন্তু ডিমটাকে আমার কিন্তু মেখে নিতে হবে। মেখে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবে। এবার দেখো, পাতুরি করার জন্য নিয়ে নিচ্ছি কলা পাতা। এবার কলা পাতার উপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, যাতে ডিমের মাছের ডিমের পাতুরিটা করার সময় যেন লেগে না থাকে, পাতার মধ্যে যেন ছেড়ে আসে ভালোভাবে, ওর জন্য কিন্তু তেল দিয়ে নিলাম। তো তেলটাকে কিন্তু ছড়িয়ে দিয়েছি ভালো করে। দেখো, ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিয়েছিলাম। এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই পাতার উপরে ডিমগুলো। দু চামচ ডিম দিয়েছি। এবারে কিন্তু আমি পাতাটাকে কিন্তু দেখো কীভাবে ভাজ করছি, দেখো এইভাবে কিন্তু ভাজ করে দিলাম। দেখো, খুব সুন্দর করে ভাজ করে নিয়েছি। এবার একটা সুতোর সাহায্যে যাতে খুলে না যায়, ওই জন্য কিন্তু হালকা করে একটু বেঁধে নেব। নতুন একটা রেসিপি, খুব ঝটপট কিন্তু হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। কখনো না ট্রাই করলে একবার অন্তত ট্রাই করে দেখো। আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি বেঁধে নিয়েছি। এবারে একইভাবে কিন্তু আমি যে আরেকটা কিন্তু যেটুখানি আছে মাছের ডিম, সেইটুখানি দিয়ে কিন্তু আরেকটা কিন্তু আমার পাতুরি হয়ে যাবে। তো সে একইভাবে কিন্তু আমি এটাও করে নিচ্ছি। তো মাছের ডিমের পাতুরিটা তোমরা একবার অন্তত ট্রাই করো। এবার দেখো, একইভাবে কিন্তু যেটুখানি আছে মাছের ডিম, সেইটুখানি কিন্তু পাতাটা দিয়ে দিলাম। এবার একইভাবে দেখো ভাজ করে দিচ্ছি আমি। ভাজ করে আবার একইভাবে কিন্তু বেঁধে নিয়ে ব্যাস। এবার পাতুরিটা করার জন্য এবার আমি কিন্তু এবার দেখো, পাতুরি যে করেছি, সেই পাতার মধ্যে যে ডিমগুলো আমি অ্যাড করেছি, সেইগুলো কিন্তু এবার দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখবো, যাতে ভালো করে যেটা হয়ে যায়। এবার দেখো, এক সাইড কিন্তু আমার হয়ে গেছে। এবার একটু উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার দেখো, আমার কিন্তু পাতুরিটা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। তো দেখো, তোমাদের আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো কত সুন্দরভাবে উঠে আসছে পাতা থেকে, কারণ যেহেতু তেলটা দিয়েছিলাম ওর জন্য কিন্তু উঠে আসে। তো আজকের রেসিপিটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।